ওয়াকফ সংশোধনী বিল 2024 অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে কোচবিহার জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন দিল নস্য শেখ উন্নয়ন পরিষদ। সোমবার দুপুরে কোচবিহার শহরের রাসমেলা ময়দান থেকে একটি মিছিল বের করে নস্য শেখ উন্নয়ন পরিষদ এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার শহরের জেলা শাসকের দপ্তরে এসে একটি বিক্ষোভ সমাবেশ তৈরি করে এবং তারপর তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যায়। এদিন তাদের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য থেকে জেলা কমিটির সদস্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জানিয়েছেন তাদের রাষ্ট্রপতির কাছে একটি ডেপুটেশন ছিল এবং একটি মুখ্যমন্ত্রীর কাছে 13 দফা দাবির ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে যে দাবি তা হলো ওয়াকফ সংশোধনী বিল 2024 যেটা নিয়ে এসেছে তা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে মোদি এবং শাহ ওয়াকফ ওয়ার্ডের মাথায় তাদের নিজেদের মানুষকে বসাতে চায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা চান অবিলম্বে এই বিলটি প্রত্যাহার করা হোক। এই উদ্দেশ্যে এদিন তাদের এই ডেপুটেশন। এছাড়াও তিনি আরো জানিয়েছেন যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। বলছিলাম এই যে ডেপুটেশন দিলেন কি জানালেন? আজকে আমরা নস্য শেখ উন্নয়ন পরিষদ কুচবিহার জেলার ডাকে এই ঐতিহাসিক মহামিছিলের মাধ্যমে এসে ডেপুটেশন দিলাম। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল। রাষ্ট্রপতির উদ্দেশ্যে যেটা ডেপুটেশন ছিল সেটা হলো ওয়াকফ সংশোধনী বিল 2024 তারা যেটা নিয়ে এসেছে সেটার অনতি বিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে আমরা দিলাম। কারণ আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি, এটা পৈতৃক সম্পত্তি, হয় তার পূর্বপুরুষ না হলে তারা নিজেরা দান করে নানান রকমের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান তৈরি করেছে। সেইটাতে সংশোধনী এনে মোদি শাহ তারা এই ওয়াকফ বোর্ডের মাথায় তাদের নিজের পছন্দের লোককে বসাতে চাচ্ছে এবং কোনটা ওয়াকফ নয় বা কোন ওয়াকফ সম্পত্তি কিভাবে চলবে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের কাছে পারমিশন নিয়ে করার প্রস্তাবনা দিয়েছে। দেখুন, এইটা তো ধর্ম স্বাধীনতা যেটা আমাদের মৌলিক অধিকার সেটার পরিপন্থী তথা সংবিধানের সাংঘর্ষিক। তাই যে দেশের অনেক সমস্যা কারে সেই সব অর্থনীতি নিয়ে ভাবুক, বেকারত্ব নিয়ে ভাবুক, বেরোজগার নিয়ে ভাবুক, এটা নিয়ে না ভেবে আভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করছে হিন্দু মুসলিমদের নিজেদের মধ্যে। এটা আমরা মনে করি এটা মোদি শাহ যেটা করছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন। তিনি বলেছিলেন 29 জানুয়ারি 2024 রাসমেলা ময়দানে যে তিনি অফিস দেবেন, গাড়ি দেবেন, চেয়ারম্যান দেবেন, অথচ বোর্ড হয়েছে কোনো সঠিক অফিস নেই, কোনো গাড়ি নেই, কোনো চেয়ারম্যান নেই, কোনো অর্থ বরাদ্দ নেই। আমরা মনে করি যে মুখ্যমন্ত্রীর এ ব্যাপারে মানবিক হওয়া উচিত। তিনি যেন একটা বোর্ড, ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, গাড়ি এসব করে দেন যাতে